হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাওড়া ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব, এটি খুবই পরিচিত ও পপুলার একটি মাদারবোর্ড। অল্প দামে, সাধ্যের মধ্যে সুখ। এটি ইসোনিক H110DA ES সিরিজের একটি মাদারবোর্ড। 6 জেনারেশন থেকে একদম 9 জেনারেশন পর্যন্ত এই মাদারবোর্ডটি সাপোর্ট করতে সক্ষম। তো ভিউয়ার্স, এটা মাল্টি ফ্যাসিলিটি সম্পন্ন একটি মাদারবোর্ড, যেটা আপনি 6 জেনারেশন প্রসেসরও রিডেক্ট করবে, 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন। আবার এটাতে আপনি M.2ও লাগাতে পারবেন। M.2 চলবে, এটায় M.10 NVMe চলবে। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে যে প্রবলেম দেখেন, অনেকের যাদের আপনাদের মাদারবোর্ড দামি মাদারবোর্ডগুলো নষ্ট হয়ে যায়, চাইলে এর একটা মাদারবোর্ড অল্প দামে কিনে আপনারা ইউজ করতে পারেন। একটা ব্র্যান্ডের মাদারবোর্ড অন্তত পক্ষে প্রায় 9 থেকে 10,000 টাকা দাম। সেক্ষেত্রে এটার দাম 50%-এরও কম। যাই, এটা আসলে মাদারবোর্ডটি দিতে যে প্রবলেম, আমরা সাধারণত চায়না মাদারবোর্ডগুলো রিপেয়ার করি খুবই কম, রিপেয়ার করি না। কাস্টমারকে বলি, দেখুন এগুলো আপনারা রিপেয়ার করায়েন না, কারণ এটার স্থায়িত্ব খুব বেশি ভালো হয় না। তবে বিশেষ কিছু কারণ ছাড়া বিশেষ কিছু কারণ আছে, যেটার ক্ষেত্রে এটা রিপেয়ার করলে আবার আগের পর্যায়ে চলে, অর্থাৎ ভালো চলতে পারে। তো এই মাদারবোর্ডটিতে যে ইস্যুটা, এটা হচ্ছে কিছুক্ষণ চলে এটা বন্ধ হয়ে যায়, রিস্টার্ট নেয়, অল্প কিছুক্ষণ চলে, 1 মিনিট 2 মিনিট। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি আপনাদের এখন দেখাতে পারছি না, দেখাতে পারবো না সেটা না, আপনারা দেখলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এটাতে কিন্তু রিডিং আছে, এটায় ডিসপ্লে আসে, কিন্তু এটার হচ্ছে এই যে ভিআরএম আইসিটা, এটা কিন্তু হিউজ পরিমাণে হচ্ছে এটা গরম হয়ে যায়। যেটা আমি ফাইন্ড আউট করলাম যে এই আইসিটা অতিরিক্ত মাত্রায় গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু এই এটা মূলত ডিসপ্লে চলে যায় বা রিস্টার্ট নেয়। ভিউয়ার্স, এই আইসিটার নাম্বারটা আপনাদের একটু দেখাতে পারছি না, আমি দেখি দেখানোর চেষ্টা করি। এটা রিস্টার্ট নেওয়ার 600 টাকা বিল আছে। এটা রিস্টার্ট নেওয়ার বিশেষ কিছু কারণ, কিন্তু আরও কিছু কারণ আছে। আমি একটু আইসির নাম্বারটা দেখানোর জন্য একটু ক্লিয়ার করছি, যাতে করে বোঝা যায়। এই রিস্টার্ট যে ইস্যুগুলো, এটা কিন্তু এই মাদারবোর্ডে যদি হয় সেটা কিন্তু ঠিক করা যায় অনেক ক্ষেত্রে। তো সেরকম যদি হয়, অবশ্যই আপনারা ঠিক কাজ করতে পারেন, তাতে নিশ্চিন্তে এটা কিন্তু বলা যায় যে এটা স্থায়িত্ব হবে বা কিছু। তো ভিউয়ার্স, এটার নাম্বারটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য কিন্তু এত কিছু আমি করেছি। এটার নাম্বার হচ্ছে, আমার মনে হচ্ছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে এটার নাম্বার হচ্ছে 3607 BC। হ্যাঁ, 3607 BC। মোটামুটি আপডেট একটা ভিআরএম কন্ট্রোলার কিন্তু এটা। তো আমরা যেটা দেখলাম যে এটা হচ্ছে মূল যে বন্ধ হয়ে যাওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে যে রিস্টার্ট নিচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, এর মূল কারণটা হচ্ছে এই ভিআরএম কন্ট্রোলারটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, হাত দেওয়া যায় না, এমন হাত পুড়ে যায়। অর্থাৎ এটা আমার হাত পুড়ে গেছিল, যাওয়ার মতো অবস্থা হয়েছিল গতকালকে। আমি রিস্টার্ট কেন নিচ্ছে এটা বোঝার জন্য আমি এটা এখানে হাত দিয়েছিলাম, পরে দেখলাম যে এটা মারাত্মকভাবে হিট হয়। আমি যদি একটু আপনাদের দেখাই তাহলে সব বুঝতে পারবেন। আসলে ক্যামেরাটা আমার হাতে ধরা, যার কারণে একটু ক্যামেরাটা বারবার মুভ হচ্ছে। ক্যামেরাটা আমি স্ট্যান্ডে সেট করব, একটু অপেক্ষা করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি যেটা করব,
এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিডিং আসছে, হ্যাঁ, কিন্তু এটা যে মারাত্মক যে হিট হয় সেটা আমি বোঝানোর ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে আমি একটু পেট্রোল দিলাম, থিনার দিলাম, লক্ষ্য করবেন, দেখবেন থিনারটা কিন্তু শুকিয়ে যাবে যখন আমি এটা পাওয়ার দিব। দেখেন থিনারটা কিন্তু বুদবুদ করছে, দেখেন কি পরিমাণে বুদবুদ করছে, ওটা কিন্তু শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখেন দেখতে পাচ্ছেন আমার প্রসেসরটার উপরে রিস্ক নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। দেখেন এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, কারণ এটা হচ্ছে সেই লেভেলের একটা হিট হয়েছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না, হাত দিলে হাত পুড়ে যাবে একদম। তো ভিউয়ার্স, সমস্যা যেহেতু এখানে বোঝা গেছে, সেক্ষেত্রে আমরা সরাসরি কথা না বলে আমরা কাজে চলে যাব। আমরা অবশ্যই ক্যামেরাটাকে সেট করে নিব। ক্যামেরাটা একটু বেশি উপরে দিয়ে একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। দুঃখিত। আচ্ছা, জুম আউট মোডে নেই সেটাই বলছে। যাই হোক, এই মুহূর্তে আমি ক্যামেরাটা সেট করতে পারছি না, যাই হোক আমি এভাবেই দেখাই, এভাবেই দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার, আমরা যেটা করব, আমরা অবশ্যই ভিআরএম এর যে কন্ট্রোলারটা, এটার নাম্বার হচ্ছে RT3607BC। RT3607BC এই কন্ট্রোলার কিন্তু সাধারণত 8 জেনারেশন মাদারবোর্ডে ব্যবহার হয়, 8-9 জেনারেশন। তো এইখানে ব্যবহার করার একটাই কারণ হচ্ছে, এটা 6 জেনারেশন থেকে শুরু করে একদম 9 জেনারেশন পর্যন্ত কিন্তু এই মাদারবোর্ডটা সাপোর্ট করবে। RT3607BC। ভিআর এটার নাম্বার হচ্ছে RT3607BC। দেখুন, আমি এই কন্ট্রোলারটা আমি এটা গতকালকে অবশ্য খুলেছিলাম, এটাও ভালো, এটাও ভালো একটা কন্ট্রোলার। এটা অবশ্যই একটা মাদারবোর্ড থেকে খুলে রাখা, আশা করি এটা ভালো আছে, যদিও আমরা এগুলো চেক করে রাখতে পারি না। অনেক সময় কিছু কিছু মাদারবোর্ড থেকে কালেক্ট করে রাখি, আপনারা চাইলে কিছু কিছু মাদারবোর্ড থেকে এগুলো কালেক্ট করে রাখতে পারেন। অর্থাৎ যেটা মনে হবে যে এইটা ভিআরএমটা ভালো আছে বা এইটার এই আইসিটা ভালো আছে, সেটা নিশ্চিত হয়ে আপনি চাইলে রাখতে পারেন। তো ভিআর আমরা কিন্তু আসলে ভেঙে গেছে, যাক, যা ভাঙছে তাতে আসলে অসুবিধা হবে না। কালকে এটা উঠাতে গিয়ে কিছুটা ভাঙছে, আসলে এটা সমস্যা না, কাজ করবে ইনশাল্লাহ। তো ভিউয়ার, আমি দেখি হটগান ধরলে আবার ব্লাওয়ার হয়ে যায় কিনা। না, ঠিক আছে। তোমরা যেটা করবো, আইসিটা রিমুভ করে নিব।
যে আমি পুরো এই যে এটা তুলে নিলাম। আসলে ইথনিক মাদারবোর্ডে খুব বেশি হিট দেওয়া লাগে না আইসি লাগাতে গেলে। খুলতে গেলে এবং লাগাতে গেলে খুব একটা বেশি হিটের প্রয়োজন হয় না, অল্প সময়ের ভিতরে এটা কিন্তু সেট হয়ে যায়। অবশ্য কন্ট্রোলার চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে এইসব বড় কন্ট্রোলার চেঞ্জ করতে গেলে। কারণ এক হচ্ছে আশেপাশে যেমন অনেক কম্পোনেন্টস থাকে ছোট ছোট, সেগুলো যেন ক্ষতি না হয়, সেগুলো যেন রিমুভ না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে এই পিসিবিগুলো একদম খুব ভালো মানের না, যার কারণে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই বড় ধরনের যে ভিআরএম কন্ট্রোলারগুলো, যেগুলো একটু বিগ সাইজের, এগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় যদি বেশি হিট হয়ে যায়। সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, ঠিক মাঝখান দিয়ে কিন্তু ফুলে যেতে পারে, ফুটেও যায় অনেক সময়। এবার ঠিক আছে ভিউয়ার, আমরা কন্ট্রোলার লাগানো শেষ। এবার যেটা করতে হবে, সোল্ডারিং করতে হবে সুন্দর করে। সোল্ডারিংয়ের জন্য অবশ্য এই ধরনের চিকন বিটের, চিকন মাথার আয়রন ব্যবহার করতে হবে। এটার ক্ষেত্রে চিকন হলে যেটা হয়, একদম পারফেক্টভাবে কিন্তু সোল্ডারিংটা হবে এবং অনেক সুন্দর হবে এটা। বেশ ভালো কাজ হয়। আমি অবশ্য চ্যাপ্টারগুলো দিয়ে ব্যবহার অলওয়েজ কাজ করি, কিন্তু এটা দিয়ে কাজ করে দেখলাম যে এটা আসলে সুন্দর হচ্ছে, ভালো হয়। একটু এক্সট্রা লিড দিয়ে নিচ্ছি। কি খবর? তো ভিউয়ার্স, এটা এক্সট্রা একটু লিড লাগিয়ে নেওয়ার কারণে হচ্ছে এটা বেশ ভালো কাজ করবে, একদম পারফেক্ট হবে। মিস হওয়ার কোনো সুযোগ নেই, জড়ায় থাকারও কোনো সুযোগ নেই। সোল্ডারিংটা একটু আপনাদের কাছ থেকে দেখানো উচিত, কিন্তু আসলে ক্যামেরাটা স্ট্যান্ডে সেট করার কারণে দেখানো যাচ্ছে না। দেখলে অবশ্য এটা আপনারা বুঝতে পারতেন। চমৎকার কাজ হয়েছে। এবার খুব সুন্দর করে এটা সোল্ডার পরিষ্কার করে নিতে হবে। আমি সবসময় আপনাদের বলি যে আসলে কাজের পরিচ্ছন্নতা কিন্তু আপনার কোয়ালিটিটা মেনটেন করতে হবে। দেখুন, আমার এখান থেকে যে মাদারবোর্ডটা রিটার্ন যায়, অর্থাৎ যেটা হয় না,
সেটাও কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে তারপরে কাস্টমারকে দিয়ে দিই। কারণ আহ, দেখা যায় কাস্টমার তো আসলে অনেক কাস্টমার কিন্তু যেটা করে যে আমার কাছ থেকে নেওয়ার পরে আরও অন্য কাউকে দেখাতে পারে। হ্যাঁ, অনেকে তো আসলে সন্তুষ্ট হয় না যে না ঠিক আছে আমি আরেক জায়গায় দেখাবো, এটা হয় নাই ভাই, পারিনি হয়তো, বা আমি হয়তো পারিনি, তারা এটা ভাবতে পারে। দেখেন আমি আসলে নিজেকে খুব বেশি হাইলাইট করি না যে আমি, হ্যাঁ আমি সব কিছু পারি, আমি যেটা পারিনি এটা আর কেউ পারবে না, এমন কোনো কথা আমি কখনোই বলি না। এমন হতেই পারে যে যেটা আমি পারিনি সেটা আর একজন করতে পারছে। হ্যাঁ, এটা হতেই পারে, এটা নিয়ে আমার আসলে হ্যাডম দেখানোর কিছুই নেই, দেখাইও না। তো নিজেকে ছোট মনে করাটাই বড়ত্বের কাজ, বড়ত্বের লক্ষণ আমি মনে করি। তাই নিজে ছোট থাকার চেষ্টা করি। আসলে আমি কি পারি সেটা আমি বলি না, কাস্টমার বলে। এবং আমার সম্মানিত কাস্টমাররা যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে কাজ পাঠান, নিয়ে আসেন, আমার আশপাশের যে ছোট ছোট টেকনিশিয়ান ভাইরা, তারাও কিন্তু আমার কাছ থেকে কাজ করে, কাস্টমার সাপোর্ট দেন। তারা নিজেরা যেটা পারে, যেটা পারে না সেটা আমার কাছে নিয়ে আসে। এটা লজ্জার কিছু না, সে তো কাজ পারে, সে যেটা আটকায় যায় সেটা আমার কাছে নিয়ে আসে, কোনো সমস্যা নেই, আমি তাদের সাপোর্ট দিই। তো আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ। আর যারা আমাদের কাছে আসলে মাদারবোর্ড রিপেয়ারে পাঠাতে চান দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের ঠিকানা খুলনা সদর। হোয়াটসঅ্যাপে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সরি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমার সাথে যোগাযোগ করে পাঠাতে পারেন। কাজ কাজ শেষে অবশ্য আপনাদের আবার সেই ঠিকানায় আমরা আবার একটা পৌঁছে দেব। তো ভিউয়ার এটা লাগানো অলমোস্ট কমপ্লিট। এবার আমরা একটু চেক করে দেখব। অবশ্যই চেক করার আগে যেটা করতে হবে, যেহেতু এটা ভিআরএম এর ইস্যু, আমি প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের বলেছি যে যে মাদারবোর্ড প্রসেসর দিয়ে ছাড়া অন হবে সেটা অবশ্য ভিআরএম কন্ট্রোলার বা আশেপাশে এই ভিআরএম এর এই যে মসফেট যদি শর্ট থাকে, সেই কাস্ট করার পরে অবশ্যই প্রসেসর খুলে তারপরে মাদারবোর্ডে পাওয়ার দিবেন। বিসমিল্লাহ। যেহেতু পাওয়ার ঠিকঠাক আসছে, আইসি কিন্তু গরম হচ্ছে না। অবশ্য এখন গরম না হওয়াটাও স্বাভাবিক, কারণ এটা প্রসেসর নেই। এবার আমরা এটা খালি প্রসেসর ছাড়া পাওয়ার দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি এটা কোনো শর্ট থাকে, এখানে কোনো শর্ট থাকে, আইসিটা খারাপ যদি থাকে বা আদার্স কোনো সমস্যা যদি হয়ে যায় কাজ করতে গেলে, আমি প্রসেসর লাগালাম, সেটা দেখা যায় যে তখন এই এটিএক্স শর্ট হয়ে গেল কিন্তু এই প্রসেসর কিন্তু সাথে সাথে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 99.9%। তো ভিউয়ার, হ্যাঁ যেহেতু এটা কোনো শর্ট নেই, বলে ভাই আমরা তো মিটার দিয়েও দেখতে পারি। হ্যাঁ, মিটার দিয়ে দেখতে পারেন। অনেক সময় মিটার দিয়ে তো আসলে এই ভিআরএম কন্ট্রোলার শর্ট হয় সেটা আসলে কিন্তু বোঝা যাবে না, এজন্য আপনারা ডাইরেক্ট প্রসেসর খুলে পাওয়ারটা দিবেন। তো এবার ভিউয়ার্স আমরা প্রসেসরটা নির্ভয়ে লাগাতে পারি। বিসমিল্লাহ। দেখেন এখানে কিন্তু এবার কিন্তু দেখেন এবার রিডিং চলে আসছে। তো আমি যদি এটার আপনাদের এবার দেখাবো, এবং এবার কিন্তু সেই এটা কিন্তু গরম হচ্ছে না। একটা র্যাম দিয়ে যদি আপনাদের একটু দেখাতে পারি, চেষ্টা করছি। আমি আপনাদের সরাসরি ডিসপ্লেটাও দেখাবো।
এই জন্য অবশ্যই ক্যামেরাটা হাতে ধরতে হবে। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু অলমোস্ট চলে আসছে, যদি আপনাদের দেখাই। দেখেন এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে। তো ভিউয়ার